নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা অনলাইনে যে মক টেস্ট, যেটা আমরা নেট পরীক্ষা দিয়ে থাকি, অনলাইন পরীক্ষা হয় আমরা জানি, এবং তার জন্য আমাদের কি উচিত সেটা হচ্ছে প্রথমত বারবার করে মক টেস্ট দেওয়া, এবং অনলাইন পরীক্ষাটায় ঠিক যেরকমভাবে নিয়ম অনুসারে হয়ে থাকে আমাদের ইউজিসি নেট এক্সাম বা অন্যান্য যে অনলাইন এক্সাম, এনটিএর আন্ডারে যে এক্সামগুলো হয়, যেমন জেই মেইন, আরও অনেক পরীক্ষা রয়েছে, সেই সমস্ত পরীক্ষায় যারা যারা বসছেন, আপনারা একটা জিনিস করতে পারেন। সেটা হচ্ছে এনটিএর ওয়েবসাইটে গেলেন, অর্থাৎ আমরা গুগলে গেলাম, গুগলে গিয়ে এনটিএ যদি লিখি তাহলে দেখুন এনটিএর আন্ডারে যে সমস্ত পরীক্ষা, সেটা হচ্ছে নেট হোক, ঠিক আছে, তারপর নিট হোক, সমস্ত কিছু চলে আসবে। যাই হোক, এইবার আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে বিষয়টায় পরীক্ষা দেব সেই বিষয়টায় এখানে একবার মানে বলে না যে আগে আমরা প্র্যাকটিস করে নেব, এখানে হচ্ছে আমাদের নেট প্র্যাকটিস হচ্ছে যাকে বলে, ঠিক আছে। আসল খেলা হচ্ছে পরীক্ষায় গিয়ে। এবার এটা যদি আমরা করি তাহলে আমাদের সুবিধা এটাই হবে যে আমরা পরীক্ষা কিভাবে দিতে হয় এই বিষয়টা কিন্তু বুঝতে পারবো, ঠিক আছে। এবং আমি ওয়েবসাইটটায় যাচ্ছি, দেখুন ন্যাশনাল টেস্টিং এজেন্সি, আপনি এখানে ক্লিক করবেন, করে গিয়ে এবার ওদের অফিসিয়াল পেজ যেটা পুরোটা খুলে গেল, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আমরা দেখে নেব। আমাকে অনেকে প্রশ্নটা করছেন যে ম্যাম কিভাবে আমরা বাড়িতে বসে অনলাইনে পরীক্ষা দেব, এবং প্রথমত যারা একদম প্রথম নেট পরীক্ষা দিচ্ছেন বা যে কোনো অনলাইন পরীক্ষা দিচ্ছেন, তারা ঠিক জানেনই না যে কিভাবে পরীক্ষাটা দিতে হয়, এর ফলে পরীক্ষা হলে গিয়ে আপনারা অনেক সমস্যায় পড়েন। তাহলে আমরা যদি একটু প্র্যাকটিস করে যাই বাড়ি থেকে, এবং প্রতিদিন যেটা পড়ছেন যদি একটু প্র্যাকটিস করে নিই, বিশেষ করে পেপার ওয়ানটা, তাহলে অনেক সুবিধে হয়। দেখুন সেটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। অনেক দিন বলেছি কিন্তু আপনারা অনেকেই খুঁজে পাননি, আমাকে বারবার করে বলছেন আমি যাতে দেখিয়ে দিই, তাই এই ক্লাসটা নেওয়া। দেখুন ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এই পেজটা খুলে গেল। এই পেজটা খুলে যাওয়ার পর এখানে দেখুন মক টেস্ট রয়েছে, ঠিক আছে। এই মক টেস্টে আপনি ক্লিক করলেন। এবার যখন আমরা মক টেস্টে ক্লিক করলাম, দেখুন এখানে রয়েছে সিলেক্ট এক্সাম ইউ উড লাইক টু অ্যাপেয়ার। এবার আমরা কোন পরীক্ষাতে বসবো আমাদেরকে সিলেক্ট করতে হবে। এবার যেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, দেখুন এনটিএর আন্ডারে যত পরীক্ষা রয়েছে সমস্ত কিছু কিন্তু দিয়ে দিচ্ছে। যেমন দেখুন ইউজিসি নেট ডিসেম্বর 2024, এইরকম নানান বিষয়, ঠিক আছে। সমস্ত কিছু কিন্তু চলে আসছে পরীক্ষার। তাহলে এইভাবে আমরা ইউজিসি নেটও টাইপ করতে পারি। তাহলে আমরা ইউজিসি নেট চলে এলো। এরপরে হচ্ছে দেখুন পেপার, এই পেপারের এখানে সিলেক্ট অপশান রয়েছে, অর্থাৎ আপনি কোন পেপারে পরীক্ষা দেবেন, আপনার বিষয়টা কি। এখানে ইউজিসি নেট যতগুলো বিষয় পরীক্ষা নিয়ে থাকে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা দেখুন পরপর পরপর দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং এখানে দেখুন এই যে বাংলা রয়েছে, বেঙ্গলি পেপার 2 2019-এর প্রশ্ন রয়েছে, ঠিক আছে। আবার দেখুন বেঙ্গলি পেপার 2 2019 ডিসেম্বরেরটা রয়েছে। এখানে আমরা বোধহয় জুনেরটা পেলাম, 2019-এর প্রশ্ন কিন্তু আমরা পাচ্ছি, ঠিক আছে। এবং এরপরে এটা করার উদ্দেশ্য হচ্ছে, একটা হচ্ছে হতে পারে 2019 রয়েছে কিন্তু এটা তো আমাদের প্রিভিয়াস ইয়ার, এই প্রিভিয়াস ইয়ার আমরা প্র্যাকটিস করতে পারি, এবং তার পাশাপাশি কিভাবে আমরা অনলাইন এক্সামটা দেবো সেটা বুঝতে পারবো। এবার এটাকে ধরে একদম নিচের দিকে নিয়ে আসুন, দেখুন লেখা রয়েছে পেপার ওয়ান। তাহলে আমি পেপার ওয়ান পরীক্ষা দেবো, আমি পেপার ওয়ানে ক্লিক করতেই পারি, ঠিক আছে। তাই পেপার ওয়ান লিখে দিলাম, এবং পেপার ওয়ান লেখার পরে এখানে হচ্ছে স্টার্ট মক টেস্ট। তাহলে স্টার্ট মক টেস্ট করলাম। করার পরে দেখুন এখানে ইউজার নেম, পাসওয়ার্ড ইত্যাদি এসেছে, আপনাকে এগুলো কিছু দিতে হচ্ছে না, ঠিক আছে। মোটামুটি খেয়াল করবেন যারা সত্যি মানে পরীক্ষা দিয়েছেন একবার হলেও নেট পরীক্ষার ক্ষেত্রে, তারা কিন্তু এরকম একটা বিষয় কিন্তু আসে যেখানে আমাদেরকে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসাতে হয় অনলাইন পরীক্ষার ক্ষেত্রে। তো একদম সেই সিস্টেমেই কিন্তু এটা তৈরি করা। এবার আমরা লগ ইনে চলে গেলাম, ঠিক আছে। লগ ইন, এই লগ ইন করার পর এই জায়গাটা দেখুন ইংলিশ বা হিন্দি, ঠিক আছে। যারা যে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেন, যাদের হিন্দি ল্যাঙ্গুয়েজ
তারা হিন্দিতে দেবেন, যাদের ইংলিশে যারা পরীক্ষা দিতে চাইছেন পেপার ওয়ানটা তারা এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করে নেবেন। এরপরে এখানে দেওয়া রয়েছে যে কিভাবে আমরা বুঝবো আমরা কিসের অ্যান্সার করেছি কিসের করিনি। এই বিষয়টা কিন্তু আমরা পরীক্ষা দিতে গিয়েও দেখি যে এটা পুরোপুরি লেখা থাকে, লেখাই রয়েছে যে পেপার ওয়ানের সময় কতক্ষণ, এবং যখন আমরা অ্যান্সার করে ফেলবো তখন এরকম গ্রিন কালারের মানে বক্সটা দেখাবে। ঠিক আছে, এই বিষয়টা ইনস্ট্রাকশনটা আপনারা কিন্তু যারা বিশেষ করে প্রথম পরীক্ষা দিচ্ছেন আমি বলবো পড়ে নেবেন, তাহলে কি হবে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা এইগুলো পড়ে নিলাম আমরা। ঠিক আছে, প্রথম দেখছেন যারা একদম জেনে নেবেন, আর যারা অনেকবার করে পরীক্ষা দিয়েছেন তাদের এই বিষয়টা মোটামুটি জানা। এরপরে এই বক্সটায় গিয়ে ক্লিক করলেন যে আই হ্যাভ রিড ইনস্ট্রাকশন হেনা তেনা বেনা, এই জায়গাগুলো করলেন, করে গিয়ে এরপরে আপনার প্রসিডে চলে গেলেন। এইবার দেখুন আমাদের প্রশ্নপত্র যেটা সেটা কিন্তু খুলে গেল। ঠিক আছে, প্রশ্নপত্র খুলে গেল। ঠিক দেখুন এখানে এই যে ক্যান্ডিডেট নেম, পরীক্ষা হলে গিয়ে আমরা এখানে দেখি যে এখানে আমাদের ছবি থাকে এবং ক্যান্ডিডেট নেমের জায়গায় আপনার নাম, এই বিষয়টা কিন্তু থাকে। আচ্ছা, এই জায়গাতে গিয়েও কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে আসি, আমরা ইংলিশেই পরীক্ষায় বসবো। দেখুন কোশ্চেন, প্রথম কোশ্চেন চলে এসছে, হুইচ অফ দ্য ফলোয়িং সেট অফ স্টেটমেন্ট বেস্ট ডেসক্রাইব দ্য নেচার অ্যান্ড অবজেক্টিভস অফ টিচিং। টিচিং এর অবজেক্টিভ, উদ্দেশ্য কি এবং তার প্রকৃতি কি, কোনগুলো বোঝাচ্ছে, এই হচ্ছে আমাদেরকে অপশন দিয়েছে এবং তার মধ্যে থেকে আমাদেরকে বেছে করতে হবে। এবার দেখুন আমি জাস্ট র্যান্ডামলি করছি বোঝানোর জন্য, ধরুন আমি 3 নম্বর অপশন চুজ করলাম, করে দিয়ে এবার আমি চলে গেলাম হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট। ঠিক আছে, সেভ অ্যান্ড নেক্সট, তার মানে আমি উত্তরটা করে ফেলেছি, তাই দেখুন এখানটা হচ্ছে পুরোটা কিন্তু গ্রিন দেখাচ্ছে, খেয়াল করবেন। আচ্ছা নেক্সট হচ্ছে ধরুন এটার আমি অপশন করলাম অপশন 2, পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 2। এবার আমি সেভ অ্যান্ড নেক্সট করলাম না, হতে পারে আমার প্রশ্নটা নিয়ে ডাউট রয়েছে, অর্থাৎ এখন আমি সেভ করছি কিন্তু আমি পরবর্তীকালে এই প্রশ্নটা নিয়ে ভাববো, তাহলে আমি করি সেভ অ্যান্ড মার্ক ফর রিভিউ, করতে পারি। দেখুন তাহলে আমি কি, তাহলে ছবিটা কি আসছে দেখুন, এক তো আপনি সেভ করেছেন অ্যান্সারটা করেছেন, তাই এখানে ছোট্ট করে গ্রিন ধরনের সাইন এসছে, আর এখানে পুরোটা মানে পার্পেল টাইপ কালার বা বেগুনি কালার করে দিয়েছে। কেন? কারণ আমি কিন্তু মার্ক ফর রিভিউ করেছি, মানে পরবর্তীকালে আমি আবার এই প্রশ্নটা দেখব। এর বিষয়টা কেন বলছি আমি একটু বলে দিই। আচ্ছা এরপরে এটা দিয়েছে লেকচারিং এর সঙ্গে কোনটা ম্যাচ করবে, এই ম্যাচ করে ধরা যাক আপনারা কিন্তু এগুলোর প্রত্যেকটার উত্তর করবেন, আমি বলবো এগুলো ভাবে কিন্তু পেপার ওয়ান এবং বাংলা যা রয়েছে আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, ধরুন অপশান 4 করলাম, ধরুন অপশান 4 করে এবার আমি কি করে দিলাম মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট। ঠিক আছে, এই জায়গাটা করে দিলাম। আলটিমেটলি শেষে যখন আমরা অ্যান্সার দেখব তখন আমরা কি হয় সেটা দেখতে পাবো। পরবর্তীকালে দেখুন এটার উত্তর হয়তো আমি 2 করলাম, 7 নেক্সট করে দিলাম। ঠিক আছে, এটার উত্তর আমি 3 করলাম, করে দিয়ে সেভ অ্যান্ড মার্ক করে দিলাম, এই ব্যাপারগুলো আমি করলাম। তাহলে এইভাবে আপনারা পরীক্ষাটা দিলেন। ঠিক আছে, এবং এখানে কি হলো মনে রাখবেন নাম্বার 2 এবং নাম্বার 5 আমরা কি করেছি সেভ অ্যান্ড মার্ক ফর রিভিউ। ঠিক আছে, আর এই দুটোর তো উত্তর দিয়েই দিয়েছি, হয়ে গেল। আর হচ্ছে মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট, এটা আমরা করেছি শুধু 3 নম্বরেরটা। ঠিক আছে, এবার ধরুন আমি বাকি এক্সাম আর দিচ্ছি না, দিয়ে আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর আমাকে এখানে দেখিয়ে দিল যে কটা প্রশ্ন অ্যান্সার্ড করেছি, অ্যান্সার্ড হয়েছে দুটোতে অ্যান্সার করেছি। দেখুন এখানে পুরো দেখিয়ে দিচ্ছে, কিন্তু মার্ক ফর রিভিউ করেছি আমি একটা আমি মার্ক ফর রিভিউ করেছি, আরেকটা করেছি অ্যান্সার্ড অ্যান্ড মার্ক ফর রিভিউ। এগুলো কিন্তু এখানে আপনাকে দেখাচ্ছে, পরীক্ষা দিতে গিয়ে কিন্তু আপনি একবার সাবমিট যদি করে দেন না, আপনি কিন্তু এরকম কিছু পাবেন না। সাবমিট করা মানে কিন্তু সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু বলে দিলাম আমি, এই ভুলটা কিন্তু আবার করবেন না যে এখানে সাবমিট করে দিলে তো ম্যাম এটা দেখাচ্ছে তাহলে ওখানেও দেখাবে, তা কিন্তু করে না। এখানে আপনাকে বোঝানোর চেষ্টা করছে যে আপনি যেই অ্যান্সার দুটোকে সেভ করেছেন, অর্থাৎ যেই দুটো গ্রিন কালারের এসেছিল সেই দুটো কিন্তু অ্যান্সার্ড, অর্থাৎ উত্তর দিয়ে দিয়েছেন আপনি, এবং আপনি মার্ক ফর রিভিউ করছেন একটা, এবং আপনি অ্যান্সার্ড অ্যান্ড মার্ক ফর রিভিউ করছেন দুটো। ঠিক আছে,
দেখুন অ্যান্সার্ড অ্যান্ড মার্ক ফর রিভিউ মানেটা কি এখানে দিয়ে দিয়েছে, উইল বি কনসিডার ফর এভলিউশন, মূল্যায়নের জন্য এখনো মানে কনসিডার করবে আর কি ভবিষ্যতে। আর নট কনসিডার্ড হচ্ছে 45টা প্রশ্ন, মানে আমি 45টা প্রশ্ন ধরিনি, ঠিক আছে। এরপরে আপনাকে প্রশ্ন করছে আর ইউ শিওর, মানে আপনি কি সাবমিট করতে চান। ধরুন আমি সাবমিট করতে চাই, আমি ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পর আপনার এখানে এলো ভিউ রেজাল্ট, এবার আমি ভিউ রেজাল্টে চলে গেলাম। ভিউ রেজাল্টে যাওয়ার পর দেখুন এইবার হলো আমার উত্তর, ঠিক আছে। প্রথমত আপনাদের মনে থাকবে 3 নম্বরের এবং 5 নম্বরের আমি কি করেছিলাম, আমি করেছিলাম হচ্ছে এই দেখুন 3 নম্বরে যেটা করেছিলাম, অর্থাৎ 2 নম্বরে আমি যেটা করেছিলাম যে মার্ক ফর রিভিউ সম্ভবত করেছিলাম। তাহলে এখানে আমরা দেখতে পাবো যে মার্ক ফর রিভিউ করলে সেই অ্যান্সারটা আদৌ দেখাচ্ছে কিনা, এবং যেটা আমরা সেভ অ্যান্ড মার্ক ফর রিভিউ করছি সেটার কি হচ্ছে, ঠিক আছে। তাহলে এর মাধ্যমেই কিন্তু আমরা বুঝে গেলাম এর স্ট্যাটাসটা কি দাঁড়ায়। তাহলে সেই বুঝে আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন তখন কিন্তু সেই বুঝে সেই অপশানে আপনারা চুজ করবেন, এটা আমি বলে দিলাম। দ্বিতীয় হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে দেখুন এখানে দিয়ে দিয়েছে টোটাল কোশ্চেন 50টা, টোটাল অ্যাটেম্প আপনি 4টে অ্যাটেম্প করেছেন, ঠিক আছে। একটু খেয়াল করুন 4টের মধ্যে 2টো আমরা সেভ অ্যান্ড নেক্সট করে ফেলেছিলাম, যেটা গ্রিন সাইন চলে এসেছিল, আর 2টো কিন্তু আমরা করেছিলাম সেভ এবং মার্ক, ঠিক আছে। সেভ এবং মার্ক যদি করি তাহলেও কিন্তু পরবর্তীকালে এভলিউশন হয়ে কিন্তু আমার 4টে অ্যাটেম্প হয়ে গেল, কিন্তু যেটা আমি জাস্ট ক্লিক করে গেছি এবং মার্ক ফর রিভিউ করে দিয়েছি সেটা তো আর পরবর্তীকালে আমি ঠিক করিনি, দেখিইনি, তাই সেটা কিন্তু কাউন্টই হলো না, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু একটু দেখতে হবে। আচ্ছা ইনকারেক্ট করেছি 2টো, কারেক্ট অ্যান্সার 2টো, স্কোর করেছি 4, অর্থাৎ 2টো রাইট করেছি তাই। তাহলে এই হচ্ছে এইভাবে নেক্সট করে নেক্সট করে নেক্সট করে আপনি যতগুলো উত্তর করবেন কোন কোনটা ঠিক করছেন, আপনি কোন অপশন সিলেক্ট করেছেন, ঠিক আছে। 3 নম্বর অপশন আমি সিলেক্ট করেছি, স্ট্যাটাস হচ্ছে কারেক্ট, সঠিক সিলেক্ট করেছি, কারেক্ট অপশন হচ্ছে 3। এইভাবে আপনি কিন্তু বারবার করে, আমি ব্যাক করে যাচ্ছি, এইভাবে কিন্তু বারবার করে আপনি পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে। আবার আপনি এখানে যাবেন, ইউজিসি নেটে গেলেন, আবার আপনি এখানে গেলেন, দেখুন এখানে আলাদা করে যদি যারা বেঙ্গলি রয়েছে বেঙ্গলি ইয়েতে চলে গেলেন, বা যা যা সাবজেক্ট আপনাদের, এগুলো না 2017, এগুলো আমাদের দেখে লাভ নেই, কারণ তখন আমাদের অন্য সিলেবাস ছিল, ঠিক আছে, মানে পুরনো সিলেবাসটা ছিল, তো সেই বেসিসে তো আমাদের এক্সাম দিয়ে কোনো লাভ নেই। তাহলে এইখানে দেখুন বিভিন্ন সাবজেক্ট রয়েছে, আপনার যেই সাবজেক্ট সেখানে আপনি চুজ করবেন, করে কিন্তু আপনি করতে পারেন। তাহলে এইভাবে আমি বলবো প্রত্যেককে একবার এই ওয়েবসাইটে যান, জাস্ট গুগলে লিখে এনটিএটা লিখুন, লিখে আমি বলবো আপনারা পরীক্ষাটা দিন, কারণ পরীক্ষাটা যতক্ষণ আপনি না দেবেন না তাহলে কিন্তু হবে না, পরীক্ষা আপনাকে দিতে হবে। কারণ এইভাবে যদি পরীক্ষাটা আপনি দেন তাহলে আপনি একমাত্র কি করতে পারেন, দেখুন ওখানে গিয়ে যে আমি বেঙ্গলি চুজ করেছি, ঠিক আছে, তারপরও কিন্তু এখানে এই জায়গাটা এসেছে, তার মানে আমাদের যে বেঙ্গলির ওই যে একটা জায়গা সেটাই কিন্তু চুজ করতে হবে, বোঝা গেল। এখানে দেখুন চলে এসছে জিন পেঁয়াজ, এটা এইরকম চলে এসছে, ঠিক আছে। যাই হোক, তাহলে এইভাবে আপনি আলাদা আলাদা করে চুজ করবেন, করে করে আপনার যে সাবজেক্ট এভাবে আপনারা পরীক্ষা দেবেন। প্রত্যেককে বলবো প্রত্যেকে একবার ট্রাই করুন, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ এর ওয়েবসাইটে যান, এনটিএ লিখুন, লিখে একদম সহজ পন্থা দেখিয়ে দিলাম, এইভাবে প্রত্যেকে যারা প্রথম পরীক্ষা দিচ্ছেন অবশ্যই চেষ্টা করবেন, এবং যারা পরীক্ষা দিয়ে দিয়েছেন আমি তাদেরকেও বলবো আপনারা করবেন এটা, বিশেষ করে পেপার ওয়ানটা, কারণ পেপার ওয়ানের মনে হয় না একটাই মানে কোশ্চেন পেপার রয়েছে, এরকম অনেক কোশ্চেন রয়েছে পেপার ওয়ানের। তবে বেঙ্গলির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি 2টো সেট, যেটা হচ্ছে 2019-এর, মানে আমাদের যে সিলেবাসটা বদলালো সেই 2019-এর 2টো দেখলাম। একটা হচ্ছে সম্ভবত আমরা দেখতে পেলাম হচ্ছে বেঙ্গলির দেখতে পেলাম, এক সেকেন্ড দেখে নিই, আমরা আমরা 2টো দেখতে পেয়েছি 2019-এর বেঙ্গলির ক্ষেত্রে, তাই তো। সুতরাং এই যে এইখানে আপনারা দেখতে পাবেন এই যে 2019, প্রত্যেকটাই প্রায় 2019 রয়েছে, 2019-এর জুন এবং 2019-এর হচ্ছে ডিসেম্বর। যাই হোক 2টো পেপার তো আপনারা পাচ্ছেন, 2019-এর পরীক্ষার জুনেরটা এবং ডিসেম্বরটা। তাহলে এইভাবেও যদি 2টো পেপার আপনারা প্র্যাকটিস করতে পারবেন, মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে প্র্যাকটিস করা, অনলাইন পরীক্ষা সম্পর্কে জানা, এবং কোন কোশ্চেনে কিভাবে, আমি বলবো সেভ অ্যান্ড নেক্সট করাটা বেস্ট অপশন,
এবং তারপরেও অনেকে সেভ অ্যান্ড মার্ক ফর রিভিউ অপশন থাকলে অবশ্যই করতে পারবেন, কিন্তু অন্য জায়গায় কিন্তু যাবেন না। অবভিয়াসলি যে এটা আমি অলরেডি ভিডিও করেছি, যেই অপশানে যাবেন আগে সেভ করবেন সেটাকে, তারপরে কিন্তু পরবর্তী কাজ করবেন। তাহলে এইভাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারবেন না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের উত্তর দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ অনেকেই এটা জানেন না। তার ফলে প্রথম প্রথম পরীক্ষা দিতে যান এবং অনেক রকম সমস্যার সম্মুখীন হন। সেটা যাতে না হয় তার জন্যই এই কথাটা বলার প্রথম বিষয়। আর হচ্ছে অবশ্যই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, তাহলে যে কোনো ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ক্লাসটা আপনার কেমন লাগলো এবং আপনার কি ধরনের ক্লাস চাই এবং কোন কোন বিষয়ে সমস্যা হচ্ছে। অবশ্যই কিন্তু ফিডব্যাক আমার চাই। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।